আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলা আল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও হে যারা ঈমান এনেছ, এই আয়াতটির অর্থ হচ্ছে, ও হে যারা ঈমান আনিয়াছ, ও হে যারা ঈমানের মহড়াকারী, ফরজ করা হয়েছে তোমাদের উপর রোজা তথা আত্মসংযম। যেমন ফরজ করা হয়েছিল, যেমন অবশ্যই পালনীয় করা হয়েছিল তাহাদের উপর যাহারা তোমাদের পূর্ব হইতে হয়তো তোমরা তাকওয়া গ্রহণ করিবে, হয়তো তোমরা তাকওয়াকে গ্রহণ করিবে। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 183। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, দর্শক বিন্দু, আশেকান জাকেরান, মুহিব্বান যাহারাই আছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আমি আজকে আপনাদের সামনে মাহে রমাদান, রমজানুল মুবারকের এই সিয়াম তথা রোজা তথা আত্মসংযম এই সম্পর্কে কিছু হাকিকি আলোচনা করার উদ্দেশ্যে হাজির হয়েছি। আমাদের দেশের অধিকাংশ মানুষই, মুসলমানরাই রোজার বাহ্যিক রূপ কি, মেজাজি রূপ কি, আনুষ্ঠানিক রূপ কি, রূপক যে রূপ, সেই সম্পর্কে অবগত আছেন এবং খুব ভালোভাবেই রোজার সওয়াব ফজিলত সম্পর্কে অবগত আছেন। আমি আপনাদের সামনে সিয়াম সম্পর্কে, সিয়ামের যে হাকিকি রূপ, সেই রূপটি সম্পর্কে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। আমি প্রতিটা বিষয়েই চেষ্টা করি মূল বিষয়টিকে তুলে ধরার, কারণ প্রতিটা জিনিসেরই দুইটা দিক থাকে, একটি ভেতরগত এবং অপরটি বাহিরগত। আমি আজকে আপনাদের সামনে মূল বিষয়টি তুলে ধরার চেষ্টা করব যতটুকু সম্ভব হয়। সর্বপ্রথম প্রশ্ন আসে, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন এবং আমাদেরকে হেদায়েত করার জন্য রসুল কেন প্রেরণ করেছেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন প্রেরণ করেছেন আমাদের মাঝে? মানুষকে পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য কি? মানুষকে পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে আপন পবিত্র নফস হতে তথা প্রাণ হতে, আপন পবিত্র প্রাণ হইতে খান্নাস রূপী শয়তানটিকে তথা কামনারূপী শয়তানটিকে সম্পূর্ণরূপে বশীভূত করে তথা মুসলমান বানাবার উদ্দেশ্যে আমাদেরকে পরীক্ষা করার জন্যই পাঠানো হয়েছে। আমরা সবাই এই পৃথিবী নামক গ্রহে এবং এই দুনিয়াতে পরীক্ষা দেবার জন্যই এসেছি। রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা নেবেন, আমাদের পরীক্ষা নেবেন। প্রতিটি জিনিসের ভেতর এবং বাহির থাকে। আমি এই বিষয়ে একটু বলতে চাই আপনাদের সামনে। মানুষের দৈহিক মৃত্যু যতদিন থাকবে ততদিন আধ্যাত্মবাদকে কেউ মেরে ফেলতে পারবে না, কারণ এটা এমনই একটি জিনিস যা কেহই ঝেঁটিয়ে চিরবিদায় করে দিতে চাইলেও আবার আপন ঘরেই বুমেরাঙের মতো ফিরে আসে।
আনুষ্ঠানিক ধর্ম পালনের মধ্যে যত সুন্দর এবং পরিপূর্ণ রূপই থাক না কেন, উহা হলো আইন তথা সৈনিক ধর্ম। আইনের ভেতর আনুষ্ঠানিক ধর্ম পালনের সুন্দরতম সামাজিক শৃঙ্খলা পেতে পারি এবং পেতে পারি সুন্দরতম নৈতিক আদর্শ, কিন্তু প্রেম কখনোই পাওয়া যায় না, কারণ আইন প্রেমকে সহ্য করে না। ঠিক তেমনি প্রেমের ভেতর আত্মহুতি দেবার বৈচিত্র্য পেতে পারি। আমরা পরিষ্কার দেখতে পাই যে ইসলামে প্রায় বিষয়গুলোর দুইটি দিক আছে, একটি বাহিরের দিক এবং অপরটি ভেতরের দিক। বাহিরের দিকটির উপর গবেষণামূলক ধ্যান ধারণা থাকলেই ভেতরের বিষয়টি কম বেশি ধরা পড়তে বাধ্য। যাকে যতটুকু বুঝবার এবং ব্যাখ্যা করবার রহমত আল্লাহ কর্তৃক দেওয়া হয়ে থাকে, সে ততটুকুই বুঝতে পারে। তাই এই বুঝবার শক্তির আদান প্রদান হলে জ্ঞান ও রহস্যলোকের বিষয়গুলো সাধারণ মানুষ বুঝতে না পারলেও অস্বীকার করে না। রূপক আর আসল এক নয়, তবে রূপক আসলের পরিচয়ের সুন্দর বাহন। অনেক সময় আসলকে বাদ দিয়ে রূপকটিকেই একমাত্র বিষয় মনে করে নিলেই বিষয়টি আনুষ্ঠানিক গণ্ডিতেই সীমাবদ্ধ থেকে যায়। বিষয়টি আনুষ্ঠানিকতার গণ্ডিতেই সীমাবদ্ধ থেকে যায়। তখন আসলটি অনুষ্ঠানের চাপে হারিয়ে যায়। কেউ আসলটি তুলে ধরতে চাইলে রূপকের বিশ্বাসী যারা, তারা গালি দেবার নানা রকম ফতোয়া দিতে থাকে। এই ফতোয়ার আবর্জনায় সত্য ঢেকে যায়, তবে চিরতরে ঢাকা যায় না। কিছু গবেষক বারবার আসল বিষয়টি তুলে ধরে এবং জ্ঞানীরা বুঝতে পারে এবং গ্রহণ বর্জনের ফেরকাবাজি, ঝগড়া, এমনকি মারামারিতে গিয়ে ঠেকে। গবেষকেরা কিন্তু রূপকটিকে কোনো দিনই অস্বীকার করে না, শ্রদ্ধার সঙ্গে বলে যে রূপকের প্রয়োজন আছে, অনুষ্ঠানের প্রয়োজন আছে, তবে অনুষ্ঠান মোটেই আসল বিষয় নয়, বরং আসলকে চিনিয়ে দেবার বাহন মাত্র। আপনি বুকে হাত রেখে বলুন তো, মক্কার মিনাতে অবস্থিত তিনটি বড়, মেজো এবং ছোট শয়তান কি আসল শয়তান? না, মোটেই না। বলবেন এগুলোর রূপক শয়তান, এগুলোর প্রয়োজন আছে আসল শয়তানের পরিচয় পাবার জন্য। কিন্তু যারা এই তিনটি রূপক শয়তানকেই আসল শয়তান বলে বিশ্বাস করে, তাদেরকেই বা বলার কি থাকতে পারে? যারা চোখে আঙ্গুল দিয়ে বোঝাতে চাইলেও বুঝতে চাইবে না, তাদেরকে আল্লাহর হাতে ছেড়ে দেওয়াই ভালো। কিন্তু এই রূপকওয়ালারাই যখন তেরে মারতে আসে, নানা রকম গালাগালি দেয় এবং জোর করে মুখ বন্ধ করে দিতে চায়, তখন কি করা উচিত? তখন কি করা উচিত? আপনি বলে দিন। এভাবেই ধর্ম নিয়ে অনেক ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে এবং এখনো হচ্ছে। যদি কোনো গবেষক বলেন যে রূপক তিনটি শয়তানের মতো, কাবা ঘরটিও রূপক, ইহা আসল কাবা নয়। আসল কাবা মুমিনের দিল, আর মুমিনের দিল যদি কাবা হয় তো সেই কাবা জ্যান্ত কাবা। যদি কোনো গবেষক বলেন যে রূপক তিনটি শয়তান, আসল শয়তান নয়, আসল শয়তান জ্যান্ত শয়তান এবং শয়তানের কাজ কামগুলো ভয়ঙ্কর এবং প্রকাশ্য শত্রু। রূপক শয়তান মৃত, সুতরাং মৃত শয়তানের কোনো কাজ কাম থাকে না। কেবল অনুষ্ঠানের যে শয়তান সে মৃত। আনুষ্ঠানিক শয়তান, মেজাজি শয়তান, মিনার মধ্যে যে তিনটি খাম্বা আছে, একটি বড় শয়তান, মেজু শয়তান এবং ছোট শয়তান, এই তিনটি শয়তানই মৃত শয়তান। এই তিন মৃত শয়তানের কোনো কাজ কারবার থাকে না। কেবল আসল এবং জ্যান্ত শয়তানের পরিচয়টি মনে করিয়ে দেওয়া। কেউ মনে করতে পারে, আবার কেউ পারে না। তাই অনুষ্ঠান
এবং আসল বিষয়টি পাশাপাশি চলে, কেউ ধরতে পারে কেউ পারে না। অনুষ্ঠানটি নিয়ে এত বেশি মাতামাতি করা হয় যে মনেই হয় না এর মাঝে আসল বিষয়টি প্রচণ্ডভাবে লুকিয়ে আছে। এই ভুলগুলো আমাদেরকেই শুধরিয়ে নিতে হবে, নতবা ভুলের গর্তে বারবার পড়ে যাবার সমূহ বিপদ থাকতে পারে। রূপক কাবার তোয়াফটি কোনো অবস্থাতেই খাটো করে দেখা ঠিক নয়, কারণ রূপকের মাঝেই আসলটিকে ধরতে হয়, ধরে নেবার জ্ঞান অর্জন করতে হয়। তাই আমরা কুরআনুল মাজিদে দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তিনি আদি এবং তিনি অন্ত, এবং তিনি প্রকাশ্য এবং তিনি গোপন, এবং তিনি সর্ববিষয়ে সবকিছুতে জ্ঞানী। অর্থাৎ যখন কিছুই ছিল না তখনও তিনি ছিলেন, এবং যখন কিছুই থাকবে না তখনও রব্বুল আলামিন থাকবেন। এ যেন মহাকালের গর্ভে বিলীন হয়ে যাওয়া মুক্তোর আর সন্ধান কেউ খেপার পরশমণি খোঁজার মতো খুঁজে পেল না। যারা ধনী গরিব আল্লাহ বানায় বলে আল্লাহর উপর সমস্ত দোষ চাপিয়ে দিয়ে নিরপরাধ সেজে তথাকথিত সভ্যতার অনুশীলন আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ান, তারাই দায়ী। আমরা সমাজে বলে থাকি ধনী গরিব আল্লাহ বানান, এই কথা বলে সমস্ত দোষ আমরা ওই দিকে চাপিয়ে দিয়ে নিজেরা খুব সভ্য এবং জ্ঞানীর ভাব ধরে থাকি। কিন্তু এবং এই বিষয়গুলো আমাদেরকে কলেজ বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসায়ও পড়ানো হয়, এবং তারাই ইহার জন্য দায়ী। এরকম তথাকথিত সভ্যতার বাতাস সেবন করে যারা এক বোঝা ডিগ্রির নরমুন্ডু গলায় পরে শিক্ষিত গবেষক বলে সমাজে পরিচিত, তাদের কাছে আসল বিষয়টি উদ্ধার করতে যাওয়া অনেক ক্ষেত্রে অরণ্যে রোদনের সামিল। বরং আসল বিষয়টিকে তারা এমনভাবে কবর চাপা দিয়ে ফেলেছে যে আসলটা মাথা উঁচু করে যদি কখনো উকি ঝুঁকি মারতে চায়, তখনই ভূত দেখা মারপিটের মতো নকল বলে তখনই ভূত দেখে মারপিটের মতো নকল বলে চেঁচিয়ে সমাজকে আরো বিভ্রান্তির তলে তলিয়ে দেয়। আমি এই বাণীগুলো পাঠ করলাম আমার মুর্শিদ কেবলা ও কাবা কালান্দার বাবা জাহাঙ্গীরের লিখিত কিতাব থেকে। এখন আমি আপনাদের সামনে রোজা তথা সিয়াম সম্পর্কে একটু আলোচনা করব, যে বিষয়ে প্রবেশ করার শুরুতেই এতগুলো কথা এবং কি আমি বললাম। সিয়াম, এই সিয়াম কাকে বলে? সিয়াম শব্দের অর্থ কি? আপন পবিত্র নফস হতে সিয়াম কাকে বলে? প্রশ্ন। আপন পবিত্র নফস হতে, আপন পবিত্র প্রাণ হইতে খান্নাসরূপী তথা কামনারূপী শয়তানটিকে বিচ্ছিন্ন করে দেবার নামই হলো সিয়াম তথা আত্মসংযম। এবং এই সিয়ামের পথে যারা অগ্রসর হয় তারাই হলো প্রকৃত সাইম তথা আত্মসমর্পণকারী। সিয়াম শব্দের অর্থ কি? আমরা সমাজে এই রোজা বলে জানি। মূলত সিয়াম আরবি শব্দ, রোজা ফার্সি শব্দ, বাংলায় বলা হয় আত্মসংযম। নিজের নফসকে খান্নাসরূপী শয়তানের কুমন্ত্রণা হইতে, খান্নাসরূপী শয়তানের
ওয়াসওয়াসা হইতে সংযত রাখা। এই সংযম যে করেন তিনি সায়েম। রোজাদারকে সায়েম বলা হয়। রোজা ফার্সি শব্দ, আরবিতে সিয়াম, বাংলায় আত্মসংযম। এখন আমরা সমাজে যে সিয়াম সম্পর্কে ধ্যান ধারণা, সেটি সম্পূর্ণ আনুষ্ঠানিক সিয়ামের ধ্যান ধারণাটি দেওয়া হয়েছে, বলা হয়েছে। কিন্তু এর নিগুড় রহস্য যে হাকিকি সিয়াম, যেটা আত্মসংযমের, নফসের সংযমের সিয়াম, সেই শিক্ষাটি ওলিয়ে কামেল ছাড়া কেউই দিতে পারে না। আর নিজে নিজে আত্মসংযম করা সম্ভবও না। সিয়াম একটি সার্বজনীন সাধন ব্যবস্থা। আল্লাহ তাআলা নিজেই বলিয়াছেন, রমজান আমার জন্য, তাই আমি নিজের হাতে ইহার প্রতিফল দান করি এবং আমি নিজেই রমজানের সিয়াম সাধনার প্রতিফল। ফার্সি ভাষায় এবং উর্দু ভাষা এবং বাংলা ভাষায় প্রচলিত কি রোজা। রোজা শব্দটি ফার্সি ভাষা হইতে গ্রহণ করা হয়েছে। আরবিতে ইহাকে বলে সিয়াম, আর সিয়াম যে ব্যক্তি পালন করে তাকে বলে সায়েম, অর্থাৎ রোজাদার। সিয়াম অর্থ প্রত্যাখ্যান, বর্জন, ত্যাগ, বিরত বা বারিদ মানে ঠান্ডা থাকা। এখন সিয়াম অর্থ আত্মসংযম, নিজের নফসকে বিরত রাখা, বারিদ রাখা তথা ঠান্ডা রাখা, শীতল রাখা। এখন প্রশ্ন আসে, সায়েম যিনি রোজাদার, আত্মসংযমকারী, তিনি কোন বিষয় হইতে বারিদ হইয়া থাকিবেন এবং কি প্রত্যাখ্যান করব? কোন বিষয়ের উপরে ঠান্ডা থাকবেন, শীতল থাকবেন এবং কি বিষয়টা প্রত্যাখ্যান করবেন? প্রত্যাখ্যান করার এবং শীতল থাকার তথা শীতল হইবার একমাত্র বিষয় হইল দুনিয়া তথা তাগুত। এই তাগুত থেকে বিরত থাকবে। একাগ্রভাবে সঠিক ধারায় রমজানের সিয়াম সাধনা করিতে পারিলে তাহাতে কদর রাত্রির সন্ধান পাওয়া যায়, যাহার ফলে সাধকের নিকট নাজেল হয় রূহ, হেদায়েত। এখন আমাদের সমাজের মধ্যে আমরা যে রোজা, প্রচলিত রোজার যে বিষয়গুলো জানি, সিয়াম কেন? সিয়াম হলো রব্বুল আলামিনকে খুশি করার জন্য। রোজা হইল একটি মাধ্যম। রোজা আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার একটি মাধ্যম। রোজার সময়ে পান, আহার এবং যৌন ক্রিয়া হইতে সম্পূর্ণরূপে বিরত থাকা এবং যাবতীয় পাপাচার, কামাচার, পাপের কর্ম, কামনার কর্ম থেকে বিরত থাকা এবং এই যাবতীয় পানাহার, পাপাচার, কামাচার, এই সকল কিছু থেকে বিরত থাকার একটি মাত্র মাধ্যম, সেইটি হইল এই সিয়াম। এই রোজার মাধ্যমে নফসের সঙ্গে খান্নাসটিকে দুর্বল করার জন্য এটা একটি মূল্যবান শিক্ষণীয় আদর্শ। সিয়াম হইল নফসের সাথে খান্নাসরূপী শয়তান যে রক্তের পরতে পরতে মিশে আছে, আমাদের ইন্দ্রিয় অনুভূতির মাঝে যে পরতে পরতে খান্নাসরূপী শয়তান মিশে আছে, সেই খান্নাসরূপী শয়তানকে দুর্বল করার জন্য সবচেয়ে বড় মাধ্যম এবং হাতিয়ারটি হচ্ছে এই সিয়াম তথা আত্মসংযম, মাহে এই রোজা।
যারা ঈমান এনেছে তাদেরকেই বলা হচ্ছে যে, একটু খেয়াল করবেন, সূরা বাকারার 183 নম্বর আয়াতের সর্বপ্রথম বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যাহারা ঈমান আনিয়াছ, ঈমানের মহরাকারী। সিয়ামটা কে করবে? আমানু। আমানুকে, আমানু কাকে বলে? আমানু হচ্ছেন যিনি রসুলের হাতে হাত রেখে রসুলের উপর ঈমান এনেছেন এবং রসুলের জবান মুবারক থেকে যে কোরআনুল কারীম এসেছেন রবের তরফ হইতে, আল্লাহ রব্বুল আলামিনের কালাম আল কোরআনকে বিশ্বাস করেছেন এবং আল্লাহ রব্বুল আলামিনের উপরে মৌখিকভাবে বিশ্বাস এনেছেন, জবানি বিশ্বাস এনেছেন এবং নবীগণদের উপরে ঈমান এনেছেন, রসুলগণদের উপরে ঈমান এনেছেন, কিয়ামত দিবসের উপরে ঈমান এনেছেন, ইয়ৌমুল আখিরাতের উপরে ঈমান এনেছেন, ফেরেশতাদের উপরে ঈমান এনেছেন, কিতাবের উপরে ঈমান এনেছেন। কি মৌখিক বিশ্বাস, মৌখিক, যেটা প্রাথমিক, তাকে আমানু বলে পূর্ণ ঈমানে পৌঁছাবার জন্য। তাই আল্লাহ রাব্বুল আলামিন বারবার তাগিদ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফাতান, হে যাহারা ঈমানের মহড়াকারী, আমানু, তোমরা পরিপূর্ণরূপে দ্বীনের মধ্যে প্রবেশ করো, ইসলামের মধ্যে প্রবেশ করো। আবার রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে আমানু, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো, এবং তোমরা মুসলমান না হইয়া মারা যেও না। তাহলে এখানে আমরা দেখতে পাই যে আমানুকেই বলা হচ্ছে সিয়াম পালন করার জন্য, আমানুকেই বলা হচ্ছে তুমি পরিপূর্ণ ঈমানে প্রবেশ করো, দ্বীনের মধ্যে প্রবেশ করো। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি আমানুকেই বলা হচ্ছে, হে আমানু, তুমি মুসলমান না হয়ে মারা যায় না। আবার কোরআনে সূরা বাকারায় বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, হে আমানু, তুমি সলাত কায়েম করো, যাকাত আদায় করো। হে রসুলের হাতে হাত দিয়ে ঈমান আননেওয়ালা মৌখিক ঈমানদার, ঈমানের মহরাকারী, তুমি সলাতকে কায়েম করো, যাকাতকে আদায় করো। এই সলাত এবং যাকাত, সলাত কায়েম করে, যাকাত আদায় করে এবং সিয়াম পালন করেই তুমি মুমিনে পরিণত হও, মুসলমান হও। এই জন্য সূরা মায়দায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে আমানু, তুমি তোমার নফসের খবর নাও। নফসের খবর নেবার জন্য ঈমানের মহরাকারীকে বলা হচ্ছে, সলাত কায়েম করার জন্য ঈমানের মহরাকারীকে বলা হচ্ছে, যাকাত আদায়ের জন্য ঈমানের মহরাকারীকে বলা হচ্ছে, সিয়াম পালনের জন্য ঈমানের মহরাকারীকে বলা হচ্ছে, এবং দ্বীনের মধ্যে পরিপূর্ণরূপে ঈমানের মধ্যে প্রবেশ করার জন্য ঈমানের মহরাকারী আমানুকে বলা হচ্ছে। এবং এই আমানুকেই বলা হচ্ছে, হে ঈমানের মহরাকারী, তুমি মুসলমান না হইয়া মারা যায়ও না। তাহলে এখন আমার প্রশ্ন, জানার জন্য এবং বুঝার জন্য এবং আপনাদেরকে জানাবার জন্য, সেই প্রশ্নটি হইল, মুসলমান হইয়া সিয়াম পালন করে, নাকি হাকিকতে সিয়াম পালন করার মাধ্যমে মুসলমান হয়? এই নামাজ কি ইসলামের রুকন, যেগুলো স্তম্ভ, যে ঈমান, সলাত, যাকাত, সিয়াম, হজ, কুরবানি, এই যে বিষয়গুলো, এইগুলো দিয়ে, এগুলো কি মুসলমান হয়ে করে নাকি মুসলমান হওয়ার জন্য করতে হয়? আমি সারা কোরআন গবেষণা করে আমি এটুক পেয়েছি যে সলাত এবং যাকাত এবং হজ, কুরবানি, এই বিষয়গুলো এবং সিয়াম, এই বিষয়গুলো আদায় করতে হয়, পালন করতে হয়, প্রতিষ্ঠিত করতে হয়, উৎসর্গ করতে হয় একমাত্র মুসলমান হওয়ার জন্য।
মুসলমান, পরিপূর্ণভাবে মুসলমান হওয়ার জন্য। এর জন্য বলা হয়েছে, হে আমানু, তোমরা মুসলমান না হয়ে মারা যায় না। হে আমানু, তোমরা কিন্তু শয়তানগ্রস্ত হয়ে মারা যায় না। তোমরা খান্নাস রূপী শয়তান হতে মুক্তি নাও। তোমরা খান্নাস রূপী শয়তানকে তোমরা তোমাদের নফস থেকে তাড়িয়ে দাও। তাই আমরা দেখতে পাই মুসলমান শব্দটা অনেক উঁচু স্তরের এবং অনেক ব্যাপক এবং বিস্তৃত। একমাত্র আল্লাহর মনোনীত দিনের নাম হচ্ছে ইসলাম, আর এই দিনের মধ্যে যারা প্রবেশ করেছেন তারাই হইল মুসলমান। আর এই মুসলমান হওয়ার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই আপনার নফসের খবর নিতে হবে। আপনাকে রসুলের কাছে বায়াত গ্রহণ করে রসুলের কথা মতো, রসুলের ইচ্ছা মতো, রসুলের আদেশ অনুযায়ী আপনাকে সালাত কায়েম করতে হবে, যাকাত আদায় করতে হবে, হজ, কুরবানি, সিয়াম পালন করতে হবে, হজ করতে হবে এবং আপনি কুরবানি করতে হবে। এখন আমরা তো অধিকাংশ মানুষ জানি না যে এই যে বিষয়গুলোর বাংলা কি। আপনি দেখেন মুসলমান হওয়ার জন্য কি কি করা লাগে, কত সুন্দর, কত সাধারণ। মুসলমান হওয়ার জন্য সর্বপ্রথম কি করতে হবে? ঈমান আনতে হবে। ঈমান কি? ঈমানের মূল স্তম্ভকে, ঈমানের মূল স্তম্ভই হচ্ছে আল্লাহর রসুল সাহেবে মেরাজ সুলতানে আম্বিয়া সরকারে দো আলম নূরে মুজাসসাম সৈয়দুল মুরসালিন আকায়ে মৌলা তাজদারে হরম মহাপ্রভু মুহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে তাহার উপর ঈমান এনে এবং রসুলের বাণী আল কোরআনকে, আল্লাহ নিজেই কুরআনুল মাজিদে রসুল বলেছেন ইন্নাহু লা কাউলুন রসুলিন করিম, 69 নম্বর সূরার 40 নম্বর আয়াত এবং সূরা তাকবীরের 19 নম্বর আয়াত, ইন্নাহু লা কাউলুন রসুলিন করিম, নিশ্চয়ই এই কোরআন সম্মানিত রসুলের বাণী। এই সম্মানিত রসুলের বাণীর উপরে বিশ্বাস করা এবং সম্মানিত রসুলকে বিশ্বাস করা, তার হাতে হাত রেখে বায়াত হওয়ার প্রথম স্টেপ হচ্ছে ঈমানের, যাকে বলা হয় আমানু। আচ্ছা, যখনই আমানু হয়েছে, আল্লাহর রসুল বললেন এখন তুমি সলাত করো। সলাত মানে কি? সলাত শব্দের অর্থ কি? এই মুসলমান হওয়ার জন্য কি কি করতে হয়? মুসলমান হওয়ার জন্য আপনাকে ঈমান আনতে হবে, আপনাকে সলাত করতে হবে, আপনাকে যাকাত দিতে হবে, আপনাকে সিয়াম পালন করতে হবে, আপনাকে হজ করতে হবে, আপনাকে কুরবানি করতে হবে। তাই সবার থেকে আমার কথাটা একটু ভিন্ন হয়, কারণ আমি মূল বিষয়ে কথা বলি। তাই আমি বলি মুসলমান হয়ে নামাজ না, নামাজ হচ্ছে মুসলমান হওয়ার জন্য। মুসলমান হইয়া যে নামাজ আমরা আদায় করি সেটা হলো মৌখিক মুসলমান, আদর্শের মুসলমান নয়। এর জন্য আদর্শের মুসলমান হওয়ার জন্য মৌখিক যে মুসলমান, আনুষ্ঠানিক যে মুসলমান, জন্মগত মুসলমান যিনি, তাকে সলাত করতে হবে, তাকে রসুলের কাছে বায়াত গ্রহণ করে রসুলের কথা মতো সলাত করতে হবে এবং মুসলমান হওয়ার জন্য যাকাত আদায় করতে হবে, মুসলমান হওয়ার জন্য সিয়াম পালন করতে হবে, মুসলমান হওয়ার জন্য আপনাকে হজ করতে হবে, মুসলমান হওয়ার জন্য আপনাকে কুরবানি করতে হবে। আমরা যে মুসলমান হয়ে নামাজ পড়ি, সলাত করি, যাকাত দেই, হজ করি, কুরবানি করি, সিয়াম পালন করি, এইটা হইল জন্মগত মুসলমান, মৌখিক মুসলমান, দলগত মুসলমান, আনুষ্ঠানিক মুসলমান। এবং আমরা প্রাথমিক যে স্টেজ, সেই মুসলমান আমরা। তাই মুসলমান অনেক বড় বিষয়। মুসলমান যিনি, তার গুণগুলো কোরআনে বলা হয়েছে। এখন এই সিয়াম যে
আপনি দেখেন মুসলমান হওয়ার জন্য আপনাকে সলাৎ করতে হবে। সলাৎ মানে কি? সলাৎ শব্দের অর্থ হইল, সলাৎ আরবি শব্দ, সলাতের বাংলা নামাজ, সলাতের ফার্সি হইল নামাজ। সলাৎ আরবি শব্দ, সলাতের ফার্সি হচ্ছে নামাজ, বাংলায় হচ্ছে রবের সাথে সংযোগ ও যোগাযোগ প্রচেষ্টা। রব্বুল আলামিনের সাথে সংযোগ ও যোগাযোগ প্রচেষ্টার অপর নামই হচ্ছে সলাৎ। দেখেন বাংলাটা কত সুন্দর আসে। তাহলে মুসলমান হইতে গেলে আপনাকে কি করতে হবে? রসুলের সাথে সংযোগ, রবের সাথে সংযোগ ও যোগাযোগ প্রচেষ্টা কায়েম করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে, এবং আপনাকে সঙ্গে সঙ্গে যাকাতও দিতে হবে। এখন এই যাকাত যে বিষয়টা, সেই বিষয়টা কি? যাকাত মানুষ আল্লাহ হইতে যাহা কিছু লাভ করেন, যথা ধন সম্পদ, বিদ্যা বুদ্ধি, চিন্তা ভাবনা ইত্যাদি চিত্তবৃত্তির সর্বপ্রকার গুণাবলী সকলই আল্লাহর দান। আল্লাহর এই সমস্ত দান ও অনুগ্রহগুলোকে তারই নিকট আল্লাহর নিকট উৎসর্গ করার নামই হইল যাকাত। দেখেছেন, আল্লাহ আমাদেরকে যাহা কিছু দান করেছেন, আপন প্রবৃত্তি সহ, নিজের ইচ্ছাটা সহ সম্পূর্ণ কিছু আল্লাহর কাছেই এবং রসুলের কাছেই আল্লাহর রাহের আপনার উৎসর্গ কইরা দেওয়ার অপর নামই যাকাত। মুসলমান হইতে গেলে আপনাকে যাকাত দিতে হবে। মুসলমান হইতে গেলে তারপরে আপনাকে সিয়াম পালন করতে হবে। সিয়াম পালন করতে হবে। সিয়াম মানে কি? আত্মসংযম। আত্মসংযম কি? শুধু কি আপনি পান এবং আহার, খাওয়া দাওয়া এবং পান করা হইতে বিরত থাকবেন? না। আত্মসংযম হচ্ছে একজন মুসল্লি, একজন সাধক, সে সব সময় যাবতীয় পান, আহার, কামাচার, পাপাচার, এই সকল বিষয় থেকে, মোট কথা ষড়রিপুর বন্ধন হইতে নফসকে ছিন্ন করবে এবং ছিন্ন করার মোহরায় লিপ্ত থাকবে সর্বক্ষণ। এই নফস থেকে খান্নাসকে প্রত্যাখ্যান করবে, বিচ্ছিন্ন করবে, এর নামই হচ্ছে সিয়াম তথা রোজা। এরপরে আপনাকে করতে হবে হজ। হজ করবেন। হজ কি? মুসলমান হইতে হইলে হজ করতে হবে। সেই হজ কি? আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যাওয়াটাই হইল হজ। আমি প্রথমেই বলেছি, আমি হাকিকি বিষয় নিয়ে আলোচনা করি, মূল বিষয়টা নিয়ে। আনুষ্ঠানিক বিষয়, সোয়াবের বিষয়, দোয়ার বিষয় সবাই জানেন, কিন্তু মূল বিষয়টা স্বার্থের কারণে অথবা অন্য কোনো অজ্ঞাত কারণে আমাদের সমাজে তুলে ধরা হয় না। যারা মূল সত্য বিষয়টি তুলে ধরে, কালে কালে সর্বসময় আমরা দেখতে পেয়েছি তাদেরকে অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন করেছেন এই বস্তুবাদী ধার্মিকেরা, স্বার্থবাদী ধার্মিকেরা এবং পুঁজিবাদী ধার্মিকেরা, যারা নিজের পুঁজিটাও ঠিক রাখবে, আবার তাহারা বলবে আমরা ইসলামীয় প্রবেশ করছি এবং আমরা তৌহিদি জনতা হয়ে গেছি। হ্যাঁ, পুঁজি ঠিক, সব ঠিক, পূজা করে ক্ষমতার, কয় তৌহিদি জনতা। এই যে বিষয়গুলো আমাদের সমাজে বর্তমানে প্রচলিত, এই বিষয়গুলো বর্তমানে আমরা যে অনেক কিছু দেখতেছি, যে ইদানিং দেখতেছি তৌহিদি সুর আছে কিছু, যারা বিভিন্ন মাজারে, দরবারে, খানকায় এবং বিভিন্ন মানুষের বাড়িতে অযথাই বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের বাড়িঘর লুটপাট করতেছেন। তাদের ভেড়া, বকরি, মহিষ, দুম্বা, উট সব চুরি করে লুট করে নিয়ে যাইতেছে। তাহলে কিছু তৌহিদি সুর মাইন্ড করেন না আপনারা, তৌহিদি কিছু ডাকাত দেখলাম, তৌহিদি কিছু সন্ত্রাসী দেখলাম, তৌহিদি কিছু লুটেরা দেখলাম। এরা হলো তৌহিদি লুটেরা, তৌহিদি সুর, তৌহিদি ডাকাত এবং তৌহিদি ফ্যাসাদ সৃষ্টিকারী। এখন ওই যে আগের দিনে যেরকম অনেক শব্দই এখন গালি হিসাবে পরিণত হয়ে গেছে, আল্লাহ রব্বুল আলামিন ভালো জানে এই তৌহিদির অবস্থা কি হইব,
কারণ এত অসৎ মানুষেরা নিজেদের নামের পাশে তৌহিদি লাগায় থুইছে। এখন এই তৌহিদি মজুদদারেরা রোজার মাসে তৌহিদি খেজুর মজুদকারী, তৌহিদি চিনি মজুদকারী দেখবেন যে এরও তৌহিদি জনতা 5 ওয়াক্ত নামাজ জামাতের শহীদ পড়ে, কিন্তু খেজুর মজুদ করে থুয়া দিছে। আরবের স্টাইল হইল ইজি রামাদান কুল্লু সামান সোয়া নাগিস। হ্যাঁ, কুল্লু সাবান আজা। ওই আপনার যখন রমজান আসে আরবিয়ানরা সব জিনিসের দাম একটু কমায় দেয়, নাগেস করে। আর আমাগো বাংলাদেশ হইল উল্টা, ইজি রামাদান, রমাদান আইছে কুল্লু সামান রোগ হোক। হ্যাঁ, সব সামান তাগো মূল্য উপর দিকে যাইব। হ্যাঁ, তো এর বানা বুঝি না, অথচ আমরা নিজেদেরকে মুসলমান দাবি করতেছি। এখন এই সিয়াম সম্পর্কে আমরা যে বিষয়গুলো জানতে পারলাম, যে সিয়াম করতে হবে আমানুকে। খুব খেয়াল করেন, সিয়াম কিন্তু মানুষকে করতে বলে নাই, ইয়া ইউহান নাস বলে নাই, ইয়া ইউহাল ইনসান বলে নাই, ইয়া ইউহাল জিন বলে নাই। তারপরে সিয়াম করতে বলে নাই যে ইয়া ইউহাল মুমিনুন, বলে নাই যে হে মুমিন সিয়াম পালন করুক, বলছে ইয়া ইউহাল্লাযিনা আমানু। এখন এই আমানুরে বাংলা অর্থ মৌলবী সাহেব মুমিন করে থুইছে। মুমিন যদি সিয়াম পালন করে তাহলে আমানুর কাজটা কি? আর সিয়াম পালন না করে সে কি মুমিন হইতে পারে? আজ পর্যন্ত সিয়াম না করে, আত্মসংযম না করে কেউ কি মুমিন হইতে পেরেছে? তাহলে আমানুর বাংলা অর্থ মুমিন করলেন কেন? এটি তো সবচেয়ে বড় ভুল, সবচেয়ে বড় ভুল। আমানুর অর্থ মুমিন করা, আর মুমিনের অর্থ আজ পর্যন্ত বাংলার জমিনের, এই ভারতীয় উপমহাদেশের মোল্লা মুন্সিরা এবং আমরা যারা আছি সাধারণ মুসলমান, আমরা বুঝতেই পারি নাই, জানতেই পারি নাই। কারণ আমানুর অনুবাদ করা হয়েছে মুমিন, আমানুর বাংলা অর্থ করা হয় নাই, মুমিনের বাংলা অর্থ করা হয় নাই। তারা আমানু আর মুমিনের লাবড়া পাকাইছে, খিচুড়ি পাকাইছে আমানু আর মুমিনের। আমানু আর মুমিন আসমান জমিন তফাত, আগে আপনাকে এটা বুঝতে হবে। আমানু যিনি, তাহার উপরে আল্লাহ রব্বুল আলামিন এবং রাহমাতাল লিল আলামিনের সমস্ত হুকুম, আর মুমিন যিনি, তার উপরে রবের তরফ হইতে অনুরোধ। আমানু যিনি, তিনি খান্নাস যুক্ত থাকেন, খান্নাস রূপী শয়তান তার মধ্যে দুর্বল রূপে থাকে। আর মুমিন যিনি, তার সাথে খান্নাস রূপী শয়তান থাকে না, স্বয়ং আল্লাহ থাকে। আল্লাহ কোরআনে এটা ডিক্লিয়ার দিয়ে দিছে যে ইয়া আইয়ুহাল্লাযিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্নাল্লাহা মাআল মুমিনিন, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনদের সাথে থাকি। আবার আল্লাহর রাসূল হাদিসে কুদসিতে বলেছেন কুলুবুল মুমিনিন আরশে আল্লাহ, মুমিনের কলব হইল আল্লাহর আরশ, মুমিনের অন্তর আল্লাহর আরশ। কিন্তু আমানুর অন্তর আল্লাহর আরশ এটাও বলে নাই, আর আল্লাহ কোরআন এটাও বলে নাই যে আমি আমানুর সাথে থাকি। আল্লাহ বলছে আমি মুমিনের সাথে থাকি। তাই আমানু আর মুমিনের তফাৎ যে না বুঝে, তাহারা কি ধর্ম চর্চা করবে? এর জন্য ধর্মের অক্ষর পরিচয়, দ্বীনের ইসলামের অক্ষর পরিচয় সম্পর্কে যদি কেউ জানতে চায়, সে যেন অবশ্যই খান্নাস রূপী শয়তানের পরিচয়টা জানে। খান্নাস রূপী শয়তানের পরিচয় না জানলে সে ধর্মের আগা মাথা কিচ্ছু বুঝবে না। কেন? একমাত্র আমানু, বনি আদম এবং ইনসানের একমাত্র প্রকাশ্য শত্রুর নাম হচ্ছে খান্নাস রূপী শয়তান। খান্নাস রূপী শয়তান ছাড়া মানুষের, মানে ইনসানের, বনি আদমের এবং আমানুর কোনো শত্রু নাই। প্রকাশ্য শত্রু এবং গোপন শত্রু। প্রকাশ্য শত্রু ইন্না শয়তান লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয়ই এই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। আর এই শয়তানেরই আরেকটা ভয়ঙ্কর রূপ, যে হচ্ছে প্রতিটা মানুষের, বনি আদমের এবং আমানুর গোপন শত্রু। সেই রূপটির নাম হচ্ছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই খান্নাস শয়তানের খান্নাস রূপটি হলো মানুষ তথা ইনসান এবং আমানু এবং বনি আদমের গোপন শত্রু, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম গোপন শত্রু।
আর শয়তান হইল প্রকাশ্য শত্রু। আমি আল কোরআন থেকে দলিল দিচ্ছি, স্পষ্টভাবে বলছি, শয়তান সম্পর্কে আমি কোরআনুল কারীম থেকে স্পষ্ট তুলে ধরেছি। দেখুন, আপনি যদি সিয়াম পালন করতে চান, আপনাকে অবশ্যই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের 19 প্রকার ধোঁকার কথা বলেছেন। এই খান্নাস রূপী শয়তানের 19 প্রকার যে 19টি অভ্যাস পরিহার করাই হচ্ছে সিয়ামের মূল লক্ষ্য। এই 19 প্রকার ধোঁকা বর্জন করাই হচ্ছে সিয়ামের প্রধান উদ্দেশ্য। সিয়ামের মূল লক্ষ্য এবং প্রধান উদ্দেশ্যই হইল খান্নাস রূপী শয়তানের 19 প্রকার ধোঁকা হইতে মুক্তি নেওয়া। সিয়াম এটি হচ্ছে ঘরের ইবাদত, যে কারণে ফরজ, যে কারণে সফররত অবস্থায় মানে ভ্রমণরত অবস্থায় সিয়াম করা কোরআনে নিষেধ আছে। রমজানের সিয়াম আপন রবের সঙ্গ লাভের সাধনা। এই রমজান মাসের সিয়ামটি হচ্ছে আপন রবের সঙ্গ লাভের সাধনা। সিয়াম করার অর্থটি হলো মানব ইন্দ্রিয় পথে যাহা কিছু বিষয়বস্তু মাথার মধ্যে প্রবেশ করে উহার মোহটি কেবল বর্জন করতে হয়। এই বর্জনের অপর নামই হচ্ছে সিয়াম। সিয়ামের গুরুত্বটি রহস্যময়। আরেকটি নির্ভরযোগ্য দলিলে বলা হয়েছে যে এই সিয়াম রমজান মাস এবং এই সিয়াম আমাদের প্রত্যেকটা ঈমানদারের জন্য অবশ্যই অবশ্যই পালনীয় কর্তব্য। আমরা যেন সিয়ামকে সবসময় পালন করতে পারি। সিয়াম পালন করতে গেলে তথা সিয়াম করতে হলে প্রতিটা ব্যক্তিকে শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে আগে। শারীরিকভাবে এই জন্য যে পান আহার থেকে বিরত থাকতে হলে সাময়িকভাবে প্রস্তুত থাকতে হবে, শারীরিকভাবে প্রস্তুত থাকতে হবে, এবং কামনা বাসনা এবং কাম ভাব থেকে বিরত থাকতে হলে মানসিকভাবে ফিট থাকতে হবে। এখন আমাদের সমাজে যে সিয়ামের চর্চা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, মানুষ এখন শুধু খাবার থেকে বিরত থাকে, পানীয় থেকে বিরত থাকে। মানুষ আল্লাহকে এত ভয় পায়। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনকে এই রোজার মাসে আমাদের মুসলমান দেশ বাংলাদেশ, 90% মুসলমানের দেশ এই বাংলাদেশ, এই 90% মুসলমানের অধিকাংশ মানুষ এই সিয়ামের মাসে, রোজার মাসে আল্লাহকে এত ভয় করে, এত ভয় করে, আল্লাহর ভয়ে সে এক কাতরা পানি খায় না সারা একদম ভোর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত। এত ভয় পায় আল্লাহ রাব্বুল আলামিনকে, এবং কোনো প্রকার ভাত মাছ ফল ফলাদি আপনার জুস কিচ্ছু খায় না, আল্লাহর এত ভয় পায়। এত সুন্দর অধিকাংশ যারা আল্লাহর ভয়ে থাকেন। কিন্তু সবচেয়ে বড় বিষয় হইল কি, আজকে আমি আজকের খবর বলতেছি, আজকে হইল মার্চ মাসের 4 তারিখ, আজকে রোজ সোমবার। আমি গত মার্চ মাসের 2 তারিখ যে 2 তারিখের একটি ভিডিও দেখলাম, মসজিদের ভিতরে তারাবি পড়ার জন্য মানুষ গেছে, সেই মানুষের মোবাইলটা মানিব্যাগটা চুরি লেগে গেল সিসি ফুটেজ ক্যামেরায়। আবার আরেকটা নিউজ দেখলাম যে পাবনার ওইদিকে আজকে একটি ছেলেকে তার পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে, আমি আজকে চ্যানেলের খবরে দেখলাম। এখন রোজার মাস, রোজার মাসে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শিকল দিয়ে বেঁধে ফেলেন।
রমজান মাস আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন খান্নাস রূপী শয়তানকে শিকল দিয়ে বেঁধে ফেলেন এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন, বেহেশতের দরজাগুলো খুলে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন অবারিত রহমত নিয়ামত দান করেন। কিন্তু আমরা বাস্তবে দেখতে পেলাম আজকে একজনের মোবাইল চুরি হইল, একজনরে রক্কাইটা আহত মাইরি ফেলাইলো, আর মারামারি কিলাকিলি তো মাশাল্লাহ আছেই ডেলি। কোনো মিছিল মিটিং এবং রোজা রাইখা গিবত করতেছে। রোজা মুখে, রোজার নিয়ম কি সূরা মরিয়মের যায় একটু পড়ে দেখবেন। সূরা মারিয়ামের মধ্যে আছে রোজা থাকা অবস্থায় কথা বলা যায় না। আপনারা যদি একটু খেয়াল করেন, আপনারা যা দেখবেন সূরা মরিয়মের 26 নাম্বার আয়াতে আছে সিয়াম অবস্থায় কথা বলে না। আর এখন তো সিয়াম রোজা রাইখা গিবত করে দেখি আমরা। তাহলে আমার কাছে কথা হইল, এই শয়তান রে যে আল্লাহ বানলো, শিকল দিয়া বন্দি করে ফেলাইলো, শয়তান রমজান মাসে কোনো প্রকার কর্ম করতে পারবো না। তাহলে এই শয়তান যদি বন্দি থাকে, তাহলে এই মোবাইল চুরি করলো কে, এই মানুষে মার্ডার করলো কে, এই গ্যাঞ্জাম যায় ঝামেলা আমাদের দেশে বর্তমানে অভাব নাই। আল্লাহ দিলে আমরা 30 রমজানের ভিতরে অনেক দেখতে পাবো এবং আমরা চেষ্টা করব এই রমজান মাসে কতটি মার্ডার হয়েছে সেই হিসাব রাখতে। এখন কথা হচ্ছে সেই শয়তানটা কি বাহিরের শয়তান নাকি ভেতরগত শয়তান? আল্লাহ কখনোই সার্বিকভাবে শয়তানকে বন্দি করে না। যে সায়েম মানে রোজাদার, যে তার নফসকে খান্নাস রূপী শয়তান হইতে ছিন্ন করার প্রচেষ্টায় লিপ্ত থাকে, সেই রোজাদার তার নিজের ভেতরে তার যে কামনা বাসনা এবং কুমন্ত্রণা দাতা যে খান্নাস রূপী শয়তান তাকে এই সিয়ামের দ্বারা বেঁধে ফেলে। এই সিয়ামের শিকলের দ্বারা রসুলের যে দাইমি সলাত, এই যে সিয়াম, এই জাকাত, এই সব কিছুর দ্বারা সে তার ভেতরের শয়তানকে, জিন্দা শয়তানকে শিকল দিয়ে বেঁধে ফেলে। এইটা মেনে নেওয়া যায়। আর যদি বলে যে সারা দেশের বিশ্বের সকল মানুষের যে শয়তান ধোঁকা দেয় সেই শয়তান একবারে ক্লোজ করে ফেলাইছে, তাইলে এইটা মিলে না, আমরা মিল পাই না। এর জন্য আমরা আজকে সিয়াম সম্পর্কে আলোচনা করলাম। আমরা পর্যায়ক্রমে সিয়াম কি, ইফতার কি, সেহরি কি, কদর কি, কোরআন নাজিল হইল সেই সম্পর্কে দালিলিক আলোচনা করব এবং যেটা মূল সত্য সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার আমরা চেষ্টা করব। হ্যাঁ, আপনারা সব সময় সত্যকে জানুন, সত্যকে মানুন, সত্যের সঙ্গী হন। আমাদের দেশের মানুষ আল্লাহর ভয়ে পানি খায় না, আল্লাহর ভয়ে খাবার খায় না, কিন্তু আমাদের দেশের অধিকাংশ রোজাদার এই রোজার মাসেই পানি খায় না কিন্তু ঘুষ খায়, ভাত খায় না ঘুষ খায়। হ্যাঁ, উনি পানিও খান না খাবারও খান না কিন্তু উনি সুদ খান। আল্লাহ কইছে ঘুষ খাইস না, সুদ খাইস না, কারণ ঘুষ খাওয়া শয়তানে, ঘুষ খাওয়ার কুমন্ত্রণা দেওয়া এটা শয়তানের কর্ম, সুদ খাওয়ার কুমন্ত্রণা দেওয়া এটা শয়তানের কর্ম। কিন্তু ভাত খাওয়ার কুমন্ত্রণা শয়তানে দেয় না, পানি খাওয়ার কুমন্ত্রণা শয়তানে দেয় না, কারণ এগুলো হালাল বস্তু, পবিত্র বস্তু। পানি পবিত্র, ভাত মাছ মাংস সবই পবিত্র, কিন্তু ঘুষ খায়, পানি খায় না। হ্যাঁ, সম্পদ জমা কইরা খায় কিন্তু হ্যাঁ পানিও খায় না ভাতও খায় না। আল্লাহর কি ডরায়? আল্লাহ কইছে সম্পদ জমা করিও না, তোমরা কামনা করিও না। সম্পদের কামনায় সে এই সম্পদকে জমানোর জন্য মিথ্যা বলতেছে, জুলুম অত্যাচার করতেছে, সব করে, খুন রাহাজানি ছিনতাই সব করে, কিন্তু সে আল্লাহকে প্রচন্ড ভয় পায়, পানি খায় না তিনি, হ্যাঁ ভাতও খায় না। আচ্ছা, এমন জিনিস যে আপনার তারা মানুষের হক মেরে খায় কিন্তু পানি খায় না, ভাত খায় না। আল্লাহ তো কোরআনে বলছে তোমরা এতিমের হক মাইরা খায়ও না, তোমরা অন্যের হক মাইরা খায়ও না, তোমরা অন্যকে জুলুম করিও না। এখন অন্যের হকও মাইরা খায় কিন্তু সে আল্লাহর ভয়ে পানিও খায় না ভাতও খায় না, কিন্তু সে হক মাইরা খায়।
আবার বলে আমি রোজাদার। আপনি দেখবেন আপনাদের বাবা, চাচা, মামু, খালুগো মধ্যেই এরকম কাস্টমার আছেন যাহারা রমজান মাসে ওনারা ভাত পানি কিচ্ছু খায় না, কিন্তু বাইস্তার হক মাইরা খায়া ফেলাইছে, বাইগনার হক মাইরা খায়া ফেলাইছে, বইনের হক মাইরা খায়া ফেলাইছে, প্রতিবেশীর হক মাইরা খায়া ফেলাইছে। হ্যাঁ, আবার উনি এমন পরহেজগারি একটা ভাব নেয়, হ্যাঁ, একের কোরআনই খতম দিয়ে দেয়, পুরা খতম। এই যে বিষয়গুলো আল্লাহ বলতেছে, তোমরা সুদ খায়ও না, ঘুষ খায়ও না, সম্পদ জমা করো না, তোমরা অন্যের হক মাইরা খায়ও না, তোমরা জেনা করো না, তোমরা গিবত করো না, তোমরা মওজুদ করো না, মওজুদ করা নিষেধ, হারাম। এবং তা আল্লাহ বলতেছেন, তোমরা জুলুম অত্যাচার করিও না, তোমরা কখনো মানুষের একে অপরের সাথে ফ্যাসাদ সৃষ্টি করিও না। এখন এই রোজার মাসে ফ্যাসাদ সৃষ্টি করে দেয়, কিন্তু ভাতও খায় না, পানিও খায় না, কিন্তু সে রোজাদার। আসলে রোজার হাকিকত হলো ফ্যাসাদ না সৃষ্টি করা, সেখান থেকে বিরত থাকা, অন্যের হক মেরে না খাওয়া, সেখান থেকে বিরত থাকা, এতিমের হক মেরে না খাওয়া, সেখান থেকে বিরত থাকা, সুদ না খাওয়া, ঘুষ না খাওয়া। এবং সবচেয়ে মজার বিষয় কি জানেন, বর্তমানে অধিকাংশ দোকানদারের বিষয়, তারা ওজনে কম দেয় কিন্তু জামাতের সাথে রোজা রাইখা নামাজ পড়ে। রোজা রাখছে কিন্তু ওজনে